হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আজকে আপনাদের জন্য থাকছে একেবারে দোকানের মতো একটা জিলাপির রেসিপি, যেটার বাইরের দিকটা একদমই মুচমুচে আর ভেতরটা একেবারেই রসে ভরপুর। তাছাড়া বাসায় জিলাপি বানানোর পরে যাদের জিলাপিটা ঠিকঠাকভাবে ফুলে না, অথবা এক পাশ ফুললেও অন্য পাশে কিছুটা চ্যাপ্টা ভাব থাকে, আর যারা জিলাপিটা বানানোর পরে কমপ্লেন করেন যে তাদের জিলাপিটা মুচমুচে হচ্ছে না, আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য। আজকে আমি আপনাদের সাথে জিলাপির ডোয়ের উপকরণের সঠিক পরিমাণ, পারফেক্ট ব্যাটারের কনসিস্টেন্সি, সেই সাথে জিলাপি ভাজার খুব ইম্পর্ট্যান্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটা ফলো করে আপনারা যদি জিলাপিটা বাসায় তৈরি করেন তাহলে আপনাদের জিলাপিটাও একদম দোকানের মতো পারফেক্ট হবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। একটা বড় মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার আমি এখানে অ্যাড করে দিব 3 টেবিল চামচ টক দই। আপনাদের বোঝার সুবিধার জন্য আজকে আমি মেজারমেন্ট কাপ দিয়ে আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। এবার এই টক দইটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে পানি অ্যাড করব, আর আজকের এই ব্যাটারে আমি প্রায় হাফ কাপ পানি ব্যবহার করব। আর পানিটাকে কিন্তু একসাথে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে এই ব্যাটারে আমি পানি অ্যাড করব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি পানিটাকে এখানে একসাথে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারে লাম্পস বা দানা দানা ভাব সৃষ্টি হতে পারে, তাই আস্তে আস্তে ব্যাটারে পানি অ্যাড করতে হবে আর এটাকে মিশিয়ে নিতে হবে, এতে করে ব্যাটারে কোনো প্রকার দানা ভাব থাকবে না। এবার এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে আমি একটা হুইস্কের সাহায্যে কাজটা করছি, আর আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটা করতে পারেন, সেক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি ব্যাটারটাকে রেডি করে ফেলতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে হাত দিয়েও এই ব্যাটারটাকে মিক্স করে নিতে পারেন। সো এখানে ব্যাটারটা মোটামুটিভাবে মেশানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এই ব্যাটারে কিন্তু কোনো প্রকার দানা দানা ভাব বা লাম্পস নেই। এবার এই ব্যাটারটাকে ঢেকে আমি ওভারনাইটের জন্য, অর্থাৎ 8 থেকে 12 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব। আর আপনারা যদি এই ব্যাটারটাকে ওভারনাইট রেস্টে রাখেন তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে ফার্মেন্টেড হবে, আর এটার টেস্টটা কিন্তু পুরোপুরি দোকানের জিলাপির মতোই হবে। তবে আপনারা চাইলে এটাকে ইনস্ট্যান্টও ভেজে নিতে পারেন। প্রায় 12 ঘন্টা পরে জিলাপির ব্যাটারটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে প্রায় 30 মিনিটের জন্য আমি রুম টেম্পারেচারে রেখে দিব, কিছুটা নর্মাল হওয়ার জন্য। এই সুযোগে আমি জিলাপির শিরাটাকে রেডি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পানি। এবার ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে আমি পানির মধ্যে গুলিয়ে নিচ্ছি, আর এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। চিনিটা যখন ভালোভাবে পানিতে গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচের মাথাটা আমি সামান্য ফাটিয়ে দিচ্ছি, এতে করে এর ফ্লেভার ভালোভাবে ছড়াবে। তবে আপনারা চাইলে এখানে চিমটি পরিমাণ এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ লেবুর রস। অনেক সময় দেখা যায় জিলাপিটা বানানোর পরে চিনির শিরাটা শক্ত হয়ে জিলাপির উপরে জমাট বেঁধে থাকে বা ক্রিস্টালাইজ হয়ে যায়, আর লেবুর রসটাকে যদি এখানে ব্যবহার করা হয় তাহলে কিন্তু এটা শিরাটাকে জমতে দেয় না। এবার আমি এখানে চিমটি পরিমাণ জাফরান অ্যাড করে দিচ্ছি, তবে এটা অপশনাল, আমি এটা দিচ্ছি কিছুটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে দিলে জিলাপি থেকে একটু সুন্দর ফ্লেভার আসবে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি ওয়েট করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিচ্ছি, তবে কিছুক্ষণ পরপর কিন্তু এই শিরাটাকে নেড়েচেড়ে দিতে হবে। চিনির শিরার ক্ষেত্রে চুলার হিটটা কিন্তু মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি চুলার হিটটা বেশি রেখে এই চিনির শিরাটাকে তৈরি করেন তাহলে কিন্তু শিরাটা বেশি ঘন হয়ে যাবে। তাছাড়া হাই হিটে চিনিটা কিন্তু ক্যারামেলাইজও হয়ে যেতে পারে, আর এই চিনির শিরাটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু জিলাপিও রসালো হবে না। সো সময় নিয়ে চুলার আঁচটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এখানে এই শিরাটাকে আস্তে আস্তে ঘন করে নিতে হবে। আর এই কাজটা করতে আমার এখানে 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। আর শিরাটার ঘনত্ব পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার কিন্তু একটা সিস্টেম আছে। আপনার কাছে যখন মনে হবে যে শিরাটা কিছুটা ঘন হয়ে এসেছে তখন একটা চামচে সামান্য একটু শিরা নিয়ে তা ঠান্ডা করে নেবেন। তারপর আঙ্গুলের মাঝখানে এভাবে একটু চেক করে দেখবেন, আর যদি দেখেন যে শিরাটাকে আঙ্গুলের মধ্যে নেয়ার পরে এরকম একতারের মতো হচ্ছে তখন বুঝবেন যে শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে ফ্রিজ থেকে নামানোর পরে জিলাপির ব্যাটারটাও কিন্তু নর্মাল হয়ে রুম টেম্পারেচারে চলে এসেছে। এবার ব্যাটারটাকে আমি আবারও সামান্য মিক্স করে নিচ্ছি। জিলাপির ব্যাটারে আমি মোট হাফ কাপ পানি ব্যবহার করেছি,
তবে ব্যাটার বানানোর সময় আপনাদের যদি প্রয়োজন পড়ে হাফ কাপের সাথে অতিরিক্ত 1 বা 2 টেবিল চামচ পানি আপনারা অ্যাড করতে পারবেন। তবে এর থেকে বেশি পানি আপনারা অ্যাড করবেন না, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ বা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা বা খাবার সোডা। আর অলরেডি কিন্তু আমি এই ব্যাটারে টক দই দিয়েছি, আর টক দইটা কিন্তু এই খাবার সোডাটাকে এখানে অ্যাক্টিভেট করবে, অর্থাৎ এটা জিলাপিটাকে ফুলতে আর মুচমুচে করতে সাহায্য করবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিমটি পরিমাণ ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এবার সব কিছুকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। অনেক হোটেল বা রেস্তোরাঁয় কিন্তু এই জিলাপির ব্যাটারে হাইড্রোস নামে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করে, যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সাধারণত জিলাপির লুকটাকে সুন্দর করতে আর লম্বা সময়ের জন্য সংরক্ষণ আর মুচমুচে রাখতে এই হাইড্রোসটা ব্যবহার করা হয়। সো আপনারা অবশ্যই হাইড্রোস দেওয়া জিলাপিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সো আমার জিলাপির ব্যাটারটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এই জিলাপির ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু কিছুটা ঘন হবে, আর খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। আর জিলাপির ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু জিলাপির শেপটা ঠিকঠাক মতো দেয়া যাবে না। এবার আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি, আর আজকে এই জিলাপিটা বানাতে আমি পাইপিং ব্যাগ ব্যবহার করব। আর গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা রেখে ব্যাটারটাকে ঢালতে এখানে সুবিধা হবে। আপনারা চাইলে জিপলক ব্যাগ বা সসের যে প্লাস্টিকের বটল আছে সেটা দিয়েও এই জিলাপিটাকে বানাতে পারবেন। জিলাপিটা আপনারা কতটা চিকন বা মোটা তৈরি করবেন তার উপর ডিপেন্ড করে এই মাথাটাকে আপনারা কেটে নেবেন। জিলাপিটাকে তেলে ছাড়ার আগে আপনারা চাইলে একটা প্লেটের মধ্যে কিছুটা প্র্যাকটিস করে নিতে পারেন। আর প্লেটটাকে আমি কাট করার পরেও দেখতে পাচ্ছেন যে জিলাপির শেপটা কিন্তু নষ্ট হয়ে যায়নি, তার মানে এই জিলাপির ব্যাটারটা একদমই পারফেক্ট আছে। এবার আমি জিলাপিটা ভাজতে চলে যাচ্ছি। জিলাপি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আপনারা চেষ্টা করবেন জিলাপিটাকে ভাজার জন্য ফ্ল্যাট বা চওড়া তলা বিশিষ্ট কোনো প্যান ব্যবহার করতে। এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আর জিলাপি ভাজার জন্য কিন্তু বেশি পরিমাণ তেল দেয়া যাবে না। তেলের হাইট হবে 1 ইঞ্চি বা তার থেকে কিছুটা কম। এবার চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি আর ওয়েট করছি তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত। যদি আপনারা মনে করেন যে চিনির শিরাটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, সো এটাকে আবারও হালকা কুসুম গরম করে নিতে হবে, কারণ জিলাপিটা ভাজার পরে যদি ঠান্ডা চিনির শিরায় দেয়া হয় তাহলে কিন্তু জিলাপির ভেতরে চিনির শিরাটা ভালোভাবে ঢুকবে না। সো তেলটা এখানে অলরেডি গরম হয়ে গেছে। জিলাপি ভাজার জন্য এই তেলটা যদি ঠিকঠাক গরম না হয় তাহলে কিন্তু জিলাপিটা দেওয়ার পর সেটা ঠিকঠাক ফুলবে না। আর তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার কিন্তু একটা ইজি টেকনিক আছে, সেটা হচ্ছে আপনারা তেলের মধ্যে সামান্য ডো ছেড়ে দিবেন। তেলে ডোটা দেওয়ার পর যদি এটা 3 সেকেন্ডের মধ্যে তেল থেকে উপরে ভেসে ওঠে তাহলে ভাববেন যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে। আর যদি 3 সেকেন্ডের মধ্যে এটা উপরে ভেসে না ওঠে তাহলে ভাববেন যে তেলটাকে আরেকটু গরম করতে হবে। এবার জিলাপিটা আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন যে তেলে দেওয়ার পর 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই কিন্তু জিলাপিটা উপরে ভেসে উঠেছে, আর সেই সাথে জিলাপিটা কিন্তু ফুলে উঠেছে। আর এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিচ্ছি। জিলাপির এক পাশে যখন কিছুটা শক্ত হয়ে যাবে তখন আমি জিলাপিগুলোকে উল্টে দিব। এবার উল্টে পাল্টে চুলার মিডিয়াম টু লো হিটে আমি জিলাপিটাকে মুচমুচে করে ভেজে নিব। জিলাপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি জিলাপি থেকে তেলটা ঝরিয়ে এটাকে চিনির শিরা অ্যাড করে দিচ্ছি। আর জিলাপিটাকে গরম অবস্থায় কিন্তু এই চিনির শিরায় দিতে হবে, এতে করে জিলাপিটা কিন্তু এই শিরাটাকে ভালোভাবে টেনে নিবে। সামান্য চেপে জিলাপির গায়ে শিরাটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। জিলাপির উল্টা পাশেও শিরাটাকে লাগিয়ে নিচ্ছি। আর এই শিরার মধ্যে এই জিলাপিটাকে 40 সেকেন্ড থেকে 1 মিনিটের বেশি রাখা যাবে না। 1 মিনিট পরে শিরা থেকে জিলাপিটাকে তুলে নিচ্ছি, আর এটাকে আমি একটা নেটের উপর রাখছি। এতে করে জিলাপির গায়ে লেগে থাকা অতিরিক্ত শিরাটা নিচে পড়ে যাবে। এবার আমি বাকি জিলাপিগুলোকেও ভেজে নিচ্ছি।
জিলাপিগুলোকে তুলে চিনি শিরা অ্যাড করে দিচ্ছি। এবার শিরা থেকে তুলে নিচ্ছি। সো এখানে আমার সবগুলো জিলাপি মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি জিলাপিটা সার্ভ করতে চলে যাচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই জিলাপিটা কতটা সুন্দর হয়েছে। আর জিলাপিটার দুপাশেই কিন্তু খুব ভালোভাবে ফুলেছে। আর আপনারাও যদি এই রেসিপিটার মেজারমেন্ট আর টেকনিকগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনাদের জিলাপিটাও ঠিক এইরকমই পারফেক্ট হবে। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর রেসিপিটাকে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।